প্রিয় মানুষ বন্ধুরা, আপনাদের স্বাগতম জগৎ মুখার্জি পার্ক এআইসিটিতে। আমি একজন রোবট, এই শহরের পথ প্রদর্শক। আজ আপনাদেরকে এই বিশেষ নগরীর সাথে পরিচয় করিয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত। আসুন এআইসিটির পথে পা বাড়ান, যেখানে প্রযুক্তি আর মানবতার মিলনে গড়ে উঠেছে এক নতুন দিগন্ত। দু 2025 জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজোর বিষয় ভাবনা এআই, আশীর্বাদ না অভিশাপ, সেটা আমরা একটা কোশ্চেন মার্ক রেখেছি, কারণ এটা আমরা কেউই জানি না। কারণ যখন কম্পিউটার এসেছিল আমরা সকলে ভেবেছিলাম বহু মানুষের চাকরি চলে যাবে, কিন্তু তারপরে দেখলাম নতুন দিগন্ত খুলে গেছে। অতএব এআই কি হতে চলেছে আমরা জানি না, কিন্তু এআই বিশেষজ্ঞ যারা এটা নিয়ে রিসার্চ করছে তাদের ধারণা কিন্তু মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে করবে। এটা সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা। ধারণা এই কারণে বলছি, কারণ আমরা হয়তো শহরতলির মানুষ যারা, তারা এআই সম্বন্ধে অনেকটাই জানি, কিন্তু যারা বহু গ্রামের মানুষ, মফস্বলের মানুষ এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে আসে, তাদের প্রতি একটা ধারণা দেওয়া যে একটা যুগ আসতে চলেছে, যে যুগটা এআই যুগ, এবং খুব দ্রুত আসতে চলেছে। দ্রুত এই জন্যে বলছি কারণ এআই এর বয়স 3 মাসে 2 বছর বাড়ছে। অতএব বুঝতে পারছেন কতটা দ্রুত তারা আসতে চলেছে। আমরা দুর্গা পুজো করছি, তাই জন্য যতই বিষয়ে ভাবনা করি না কেন, মাকে রেখেই কাজ কর। মূল উদ্দেশ্য তো আমার মায়ের পুজো, এবং মাকে এখানে আমরা দেবী হিসাবেই রেখেছি। দেবী কেন রেখেছি? কারণ এআই যুগে দেবীকে তো আমরা একটু মডার্নভাবেই রাখতে পারতাম, একটা মানে ফ্যান্টাসি দেবী হিসাবেও রাখতে পারতাম এরম ভাবে, কিন্তু আমরা প্রপারলি যেভাবে দেখে অভ্যস্ত, দুটো হাত মাথায় ওঠে, সেইভাবেই দেবীকে রেখেছি। এবং দেবীকে এই কারণেই এখানে দেবী হিসাবে রাখা, কারণ মানুষের শেষ আশ্রয় কিন্তু যত খারাপ সময় আসুক না কেন, যতই মন্দ এআই রোবট অসুখ এখানে উপস্থিত থাকুক না কেন, দেবীর প্রতি আমাদের আস্থা এবং অগাধ বিশ্বাস যে উনি সেই সময়টাকে আবার মানুষের পক্ষে নিয়ে আসুন, সেই বিষয়টা নিয়েই এই দুর্গাপুজোর কাজ। আপনারা সকলে আসুন।